বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কিন্তু আপনি ভালো থাকলে তো হবে না। অনেকের মন খারাপ। কি কারণে মন খারাপ, কি করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমাদের দেশের কয়েকজন আলোচিত নারীর নাম আমি আপনাদের সামনে উল্লেখ করব। একজন হচ্ছেন ডাক্তার তসনিম জারা, আরেকজন হচ্ছেন ডাকসু সদস্য রাফিয়া, এবং আমাদের সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, এবং আরেকজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামি ম্যাম অত্যন্ত আলোচিত। এই চারজনের নাম যে আপনাদেরকে বললাম, চারজনের প্রচুর ভক্ত বাংলাদেশে আছে। নট অনলি বাংলাদেশের বাইরেও বাংলা ভাষাভাষী যারা, তারা এই চারজনের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, পোশাক আশাক সমস্ত কিছু পছন্দ করেন। সেই তালিকার মধ্যে আমিও আছি। আমিও দুঃখে আছি। দুঃখ কষ্ট নিয়েই আজকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাসনিম যারা আমাদেরকে স্বাস্থ্য বিষয়ক নানান তথ্য দিতেন, আমাদের খুব ভালো লাগতো, আমরা অনেক উপকৃত হতাম, বিশেষ করে যৌন বিষয়ক। কিন্তু সেই বিষয়গুলো তিনি রাজনীতিতে এসছেন, আমরা হতাশ হয়েছি। তারপরেও রাজনীতিতে আসার কারণে তিনি যখনই যা বলতেন, আমরা কিন্তু একটা উপাত্ত পেতাম কথা বলার। কিন্তু আজকে এই নির্বাচনের পর তাসনিম যারা স্তব্ধ হয়ে গেছেন। তাসনিম যারা এখন আর কোনো কথা বলছেন না। আমরাও কথা বলার কোনো তথ্য উপাত্ত আর পাই না। স্বাস্থ্য বিষয়ক, যৌন বিষয়ক। তাসনিম জারাকে মিস করি। তাসনিম জারার প্রচুর ভক্ত তৈরি হয়েছে বাংলাদেশে। তিনি ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন রাজনীতি করবার জন্য, কিন্তু দেশের মানুষ বুঝলো না, তাকে অপমান করে বিদায় করে দিয়েছে। এটা ঠিক হয়নি। আজকে তাসনিম যারা যদি সংসদে থাকতেন, আমাদের সাংসদদেরকে উনি যৌন বিষয়ক অনেক তথ্যপত্র দিতে পারতেন, সহযোগিতা করতে পারতেন, কিন্তু সেইটা আমরা মিস করেছি, আমাদের দোষেই। ঠিক আছে, আমরা ভোট দেইনি, উনি নির্বাচিত হতে পারেননি। এবার আসি রাফিয়ার কথা। ডাকসু সদস্য রাফিয়া, আহা কি মুখরিত, রাজপথ উত্তপ্ত করে ফেলছেন। একবারেই যখন মাঠে নামলেন তিনি 32 ভাঙার জন্য, ছেলে মেয়েদেরকে কিভাবে উৎসাহ দিয়েছেন। পুলিশ, আর্মি, সেনাবাহিনী কোনো কিছুর তোয়াক্কা তিনি করেন নাই। তিনি আঙ্গুল দেখিয়ে কথা বলেছেন, তিনি সাহস নিয়ে কথা বলেছেন। সেই বিপ্লবী রাফিয়াকে এখন আমরা খুঁজে পাচ্ছি না। রাফিয়া কোনো কথা বলছে না। রাফিয়া কথা বলতে হবে। রাফিয়াকে আমরা মিস করি। রাফিয়ার ভক্তকুল তৈরি হয়ে গেছে। কেউ বলছে রাফিয়াকে চলচ্চিত্রের সুযোগ দেওয়া হোক, কেউ বলছে রাফিয়াকে ডাকসুর বিপি বানিয়ে দেওয়া হোক, অথবা আগামী দিনের ভিপি। কিন্তু এখন রাফিয়া কথা বলছে না। আমরা মিস করছি। আমরা কোনো কথা বলার সুযোগই পাচ্ছি না। আমরা কোনো সাবজেক্ট পাচ্ছি না। এই রাফিয়ার কথা বললাম। আমরা চাই যে রাফিয়া আবার রাজপথে ফিরে আসুক, আবার রাজপথ উত্তপ্ত করে তুলুক, আবার 32 ভাঙুক প্রয়োজনে। আমরা সাপোর্ট দেব। কিন্তু আমরাই আবার তার সমালোচনা, আলোচনা, নানান কথা বলে টলে রাফিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিচ্ছি। এখন আমরা রাফিয়াকে হারিয়েছি, আমরা মিস করছি, আমাদের ক্ষতি আমরা করেছি। এবার আসে সৈয়দা রিজওয়ানা হাসান। আহা, আমাদের পলিথিন উপদেষ্টা, আমাদের হর্ন নিষেধ করার জন্য কত কাজ করেছেন তিনি। নির্ঘুম রাত কাটিয়েছেন এই দেশের পরিবেশ ঠিক করার জন্য। সেন্ট মার্টিনের বিষয়ে তার বেশি উদ্বেগ উৎকণ্ঠা ছিল। সারা বাংলাদেশ জাহান্নামে যাক, সেটা কোনো বিষয় না, কিন্তু সেন্ট মার্টিনের পরিবেশ, তিনি সেন্ট মার্টিনের কচ্ছপ, সেন্ট মার্টিনের যে প্রবাল দ্বীপ, কত মানে 18 মাস পরিশ্রম করেছেন প্রবাল এবং কচ্ছপের জন্য। আমি কচ্ছপকে ছোট করে দেখছি না, প্রবালকে ছোট করে দেখছি না, সেগুলো দরকার। কিন্তু তিনি মানুষের মৃত্যুটা, প্রবাল এবং মানুষ মরে যাক, কিন্তু প্রবাল এবং কচ্ছপ বেঁচে থাক, এই পর্যায়ে যখন চলে গেছেন, তখন আমরা তার বিরোধিতা করেছি। কিন্তু বিরোধিতা করা ঠিক হয়নি। ভালো লাগছে না এখন। কেন লাগছে না? এখন আমাদের ম্যাডাম নেই, তিনি কোনো কথা বলেন না, তিনি স্তব্ধ হয়ে গেছেন। তিনি দেশে আছেন না দেশ ছেড়েছেন, সেটা আমরা বুঝতে পারছি না। ওনার সৈয়দা রিজওয়ানা হাসানের কি ভালো লাগতো একটু বলি। আজকে শাড়ির দোকানগুলো খা খা করছে। আজকে অর্নামেন্টের দোকানগুলোর ব্যবসায়ীরা বসে গেছে, তাদের বিক্রি নেই, বিক্রি কমে গেছে। কি কারণ? আমাদের সৈয়দা রিজওয়ানা হাসান প্রতিদিন 15-20টা শাড়ি চেঞ্জ করতেন। ওই প্রত্যেকটা শাড়ির সাথে তিনি কিন্তু অলংকার পরতেন, ম্যাচ করে অলংকার পরতেন, ব্লাউজ পরতেন, সব কিছুই ম্যাচিং, চুড়ি, শাড়ি, গয়না, সমস্ত কিছু।
সেই দোকান এগুলো শাড়ি কিনতেন তিনি বাংলাদেশ থেকে, এখন কিনেন, এখন মাথায় হাত দিয়ে বসে থাকেন। আপনারা সমালোচনা করেছেন ওনাকে ভালো থাকতে দেননি। উনি যে এখন কথা বলেন না, উনি যে সুন্দর করে ক্যামেরার সামনে আসতেন, এখনকার কোনো মন্ত্রী এমপিরা কি সেভাবে আসে? বা ইউনূস সাহেবের সময় কোনো মন্ত্রী এমপি সেভাবে আসতো? আমরা সেটা পাই না, আমরা সেটা মিস করি। সৈয়দ রেজওয়ানা হাসানের কথা কি সুন্দর করে উনি চিবিয়ে চিবিয়ে শুদ্ধ বাংলায় পরিবেশের কথা বলতেন আমাদেরকে, আমরা সেটা এখন মিস করি। এখন টের পাবেন, এখন কাকে নিয়ে কথা বলবো আমরা? আমাদের কেউ নাই। আচ্ছা, সৈয়দ রেজওয়ানা হাসান তিনি কথা বলুন, সেটা চাই। আরেকটা কথা বলি, এখন বাকি আছে কে? তাসনিম জারা গেল, রাফিয়া গেল, সৈয়দ রেজওয়ানা হাসানও চলে গেল। আমরা দুঃখিত। এখন যিনি আছেন আমাদের মোনামি ম্যাম, কেউ কেউ ভালোবেসে বলেন না হাদিয়া খাতুন মোনামি, যেই নামেই ডাকুন, এই মোনামি ম্যামকে বেশি ডিস্টার্ব আপনারা করবেন না, আমিও করব না। আমরা পজিটিভলি বলবো, আপনি এগিয়ে যান। এই মোনামি ম্যাম যদি বৈশাখে শাড়ি না পরতেন, বৈশাখ এবার উদযাপিত হতো না। তিনি পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে সহকারী প্রক্টর। ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি হচ্ছে না হচ্ছে উনি 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 ওই খবর রাখেন। উনি সারাক্ষণ ওয়াকিটকি নিয়ে ঘুরে বেড়ান, কখন কোথায় কি হচ্ছে কি না হচ্ছে এগুলো দেখতে হবে। কাজেই মোনামি ম্যাম, আপনারা দেখেছেন শহীদ মিনার 21-এর প্রথম প্রহরে যে ভূমিকা রেখেছেন, এটা কল্পনাতীত। উনি সেই দিন পরেছেন কি, ব্লেজার, শার্ট, প্যান্ট, ট্রাউজার এগুলো পরেছেন, আর অন্য খাকি কালার নাকি ব্রাউন কালারের পরেছেন। তা এখন আমার একজনে বললো যে মোনামি ম্যাম তো ব্ল্যাক পরেনি। আরে মোনামি ম্যাম ব্ল্যাক পরলে তো এত ব্ল্যাকের মধ্যে মোনামি ম্যামকে দেখাই যেত না। উনি ব্রাউন পরেছেন, সেই জন্য উনি চোখে পড়েছে, এবং বহু ছেলে মেয়ে ওনার সাথে ছবি তুলে ধন্য করেছে তাদের জীবন, সেলফি তুলেছে, মানে কত কিছু করেছে। এবং মোনামি ম্যামের সেই কষ্ট, নাহলে শহীদ মিনারে তো দিন কি হতো আল্লাহ জানে। মোনামি ম্যাম ছিল, শহীদ মিনারটা রক্ষা পেয়ে গেছে, জামাত ইসলামও সেদিন ফুল দিতে এসছে, বিকজ মোনামি ম্যাম শহীদ মিনারে আছে, সিকিউরিটির ব্যবস্থা আছে। এই মোনামি ম্যাম বৈশাখে শাড়ি পরে ক্যাম্পাসে যেভাবে প্রদক্ষিণ করেছেন, ক্যাম্পাস ধন্য হয়েছে, ক্যাম্পাস ধন্য হয়েছে। সাংবাদিকরা ক্লিক ক্লিক করে তার ছবি তুলেছে, ফেসবুক ইউটিউবাররা তারা তো অস্থির হয়ে গেছে, মানে মোনামি ম্যাম কখন আসবেন। সো মোনামি ম্যামকে সমালোচনা করা যাবে না। আমরা মোনামি ম্যামকে টিকিয়ে রাখতে হবে, মোনামি ম্যামকে উৎসাহ দিতে হবে। আপনি এগিয়ে যান, আপনি যাই পড়েন, আপনি হাঁটা চলা করবেন ক্যাম্পাসে, আমাদের ভালো লাগে। আপনি কথা বললে আরো বেশি ভালো লাগে, তাহলে আমরা 2-4টা কথা বলতে পারি। কাজেই এখন আমাদের সবার দায়িত্ব মোনামি ম্যামকে যেভাবে হোক আগলে রাখা, এবং তিনি যাতে কথা বলেন। রেজওয়ানা আপার মতো থেমে যান না যেন, রাফিয়ার মতো থেমে যান না যেন, ডাক্তার তাসনিম জারার মতো যেন তিনি থেমে না যান। তাকে আমাদের সবসময় নার্সিং করতে হবে যে আপনি যা বলছেন ভালো, আপনি যাই করছেন সবই ভালো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো নিরাপত্তা কে দিবে? তিনি সহকারী প্রক্টর, এটা আমাদের মাথায় রাখতে হবে। কাজেই হাদিয়া খাতুন মোনামি, সবাই ভালোবাসি, হাদির নাম অনুসারে ওনার নামকরণ করেছেন হাদিয়া খাতুন মোনামি। তিনি বিশ্ববিদ্যালয়ে আসুন, তিনি সুস্থ থাকুন, তিনি ভালো থাকুন, এটাই আমরা চাই। আমরা চাই না তিনি রিজওয়ানা আপাদের মতো হারিয়ে যাক। আমরা চাই না মোনামি আপার কোনো ক্ষতি হোক। মোনামি আপার যে ভক্তকুল তৈরি হয়েছে, তারা ওনাকে দেখলে ধন্য। ওনার যে ক্যামেরা, ওনার কি বলবো আমরা মোনামি ম্যামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে দেখতে চাই, নট প্রক্টর, ভিসি হিসাবে দেখতে চাই। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য এখন মোনামি ম্যামকে খুব প্রয়োজন। কাজেই সমালোচনা করবেন করুন, আলোচনা করবেন করুন, কিন্তু একে একে যেভাবে উইকেট পড়ে যাচ্ছে সেটা আমরা চাই না। আমরা চাই মোনামি ম্যাম যেন ক্যাম্পাসে থাকেন, মোনামি ম্যাম যেন উৎসাহের সাথে ক্যাম্পাসে আসেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেন, ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা শেখান, সেই জিনিসটি যেন অব্যাহত থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা মনে দুঃখ পেয়েছেন যে রিজওয়ানা আপা নাই, রাফিয়া নেই, আজকে হতাশার মধ্যে আছেন, ডাক্তার তাসনিম জারা নেই, 3টা উইকেট পড়ে গেছে, 4র্থ উইকেট যাতে না পড়ে সে প্রত্যাশা করছি, সেটাই চাই। সবাই ভালো থাকবেন,
সুন্দর থাকবেন। আজকে এই দুঃখের কথাগুলো যারা ফ্রাস্ট্রেশনে আছেন তাদেরকে হারিয়ে তারা একটু কমেন্টস বক্সে জানাবেন যে আসলে আপনাদের মনের অবস্থা কী, এবং মোনামি ম্যামকে আমরা কিভাবে আগামী দিনগুলোতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত তাকে বানিয়ে দিতে পারি, সেই জন্য আমাদের সবার জোর প্রচেষ্টা চালাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এই 4 জনের নাম যে আমি বললাম, এদের ভক্তকুল যারা আছেন তাদের দুঃখ আমি বুঝি এবং বুঝি বিদায় কিন্তু আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি।